রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই। কাগজে কলমের জোরে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সম্ভব নয়, বরং এমন পদক্ষেপ দলটিকে আরও শক্তিশালী করে তোলে। বিএনপি নেত্রী রুমিন ফারহানার এমন মন্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তার দাবি, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতা আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে আবারও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার সুযোগ দেবে। সম্প্রতি জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে, নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, একটি রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি আসলে কতটা যৌক্তিক, আর নিষিদ্ধ করলেই কি তার রাজনৈতিক প্রভাব পুরোপুরি মুছে যায়? 2 আগস্ট একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে যুক্ত হয়ে রাজনৈতিক দল নিষিদ্ধের প্রসঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা বলেন, আপনি যদি ইতিহাসের দিকে তাকান, আপনি দেখবেন এই যে কাগজ আর কলম, এটা দিয়ে কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। রাজনৈতিক দল কাগজ কলম দিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিষিদ্ধ হয় নাই। সাময়িকভাবে আপনি শান্তি পেতে পারেন, কিন্তু পরে এই দলটি 1000 গুণ শক্তিশালী হয়ে ফেরত আসবে না, এটার কোনো গ্যারান্টি নাই। এ সময় উদাহরণ দিয়ে তিনি আরো বলেন, পাকিস্তানের ইমরান খানের পার্টির মার্কা নিয়ে নিয়েছিল, কিন্তু ওরা স্বতন্ত্র নির্বাচন করে জিতে আসতে পেরেছে। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, মানুষের মন থেকে মোছার জন্য কাগজ কলমের প্রয়োজন নাই। আজকে যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মানুষের আদালতে তাকে ছেড়ে দিতেন, নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতেন, তাহলে কয়টা আসনে আওয়ামী লীগ সাহস করে প্রার্থী দিত? আর যদি প্রার্থী কাউকে দিতই, সেই প্রার্থী এলাকায় গিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচন করার সাহস দেখাতে পারত না। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপির এই নেত্রী বলেন, যদি 1 বছরে ডক্টর ইউনূস প্রমাণ করতেন যে তার শাসনকাল হাসিনার শাসনকালের চেয়ে বেটার ছিল, তাহলে আরও পারত না। যদি ইউনূস সরকার প্রমাণ করতে পারত, তাহলে একটা আসনে ক্যান্ডিডেট দেওয়ার সাহস আওয়ামী লীগের হওয়ার কথা না। কিন্তু এখন যেহেতু সকল দিক থেকে দেশের পরিস্থিতি নাজুক, এখন আওয়ামী লীগ হয়তো ক্যান্ডিডেট দিলেও দিতে পারে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।